৭০ অনুচ্ছেদ নিয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। একই সাথে সংখ্যানুপাতিক হারে বিরোধী দল থেকে সংসদীয় কমিটির প্রধান করার ব্যাপারেও একমত পোষণ করেছে তারা। ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এই অগ্রগতি হয়েছে। বেলা ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসে কমিশন। সভা শুরুতে কমিশনের উপপ্রধান ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই মাসের মধ্যে জাতীয় সনদ তৈরির চেষ্টা চলছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব। দুপুরে বৈঠকের বিরতিতে বেরিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, আস্থা ভোট ও অর্থ বিল ব্যতীত অন্য যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারবেন বলে একমত হয়েছে সবাই। একই সাথে সংখ্যানুপাতিক হারে বিরোধী দল থেকে সংসদীয় কমিটির প্রধান করার ব্যাপারেও ঐকমত্য হয়েছে। তবে এনসিপির প্রতিনিধি বলেছেন, ঐকমত্য কমিশনে অনেকগুলো দল একটি দলের বক্তব্যে শুধু হ্যাঁ হ্যাঁ বলে যাচ্ছে, তাদের নিজস্ব কোনো বক্তব্য নেই। সংবিধানের ৭০ অনুচ্ছেদের ব্যাপারে বলতে পারেন এক ধরনের ঐক্যমতের জায়গাটা আমরা আজকে পৌঁছাতে পেরেছি। জাতীয় ঐক্যমত কমিশন এখন যেই পদ্ধতিতে আগাচ্ছে, তারা নির্বাচনে এবং এই ঐক্যমত কমিশনে কোন কোন বিষয়গুলো থাকবে সেই বিষয়ে তাদের কিছুটা প্রশ্ন, তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়। গণভোটের মাধ্যমেই এই সংস্কারকে বাস্তবায়ন এবং এর একটা লিগ্যাল বেসিস তৈরি করার জন্য আমরা আহ্বান জানিয়েছি। জাতীয় সংসদ নির্বাচনকে দেরি করা চলবে না। অন্য কোনো নির্বাচনের কথা এনে আমাদের এই ২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা গণতন্ত্রের পথে হাঁটা, এইটাকে বাধাগ্রস্ত করা যাবে না। সবাই দুইটা বিষয়ে একমত হয়েছে। সেই দুইটা বিষয় হলো আর আস্থা ভোট এবং অর্থ বিল। এই দুইটা বিষয় বাদে ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারবেন দলের বিপক্ষেও। দর্শক, এ পর্যায়ে ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, এই বৈঠকের বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছে। ৪টি এজেন্ডার মধ্যে মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ৩টি এজেন্ডা নিয়েই আলোচনা শেষ হয়েছে এবং মধ্যাহ্ন বিরতির পরের যে আলোচনা বা যে এজেন্ডা নিয়ে, সেই এজেন্ডা নিয়ে আবারও এই যে ঐকমত্য কমিশনের বৈঠকটি সেটি আবারও শুরু হয়েছে এবং মধ্যাহ্ন বিরতির পর মূলত একটি এজেন্ডা নিয়ে আলোচনা চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রধান বিচারপতি নিয়োগের যে ইস্যুটি, সেই ইস্যুটি নিয়ে মূলত এখনকার যে আলোচনা, সেই আলোচনাটি চলছে এবং এই আলোচনাটিতে আসলে সব দলের যারা প্রতিনিধি রয়েছেন তারা তাদের মতো করে মতামত নিচ্ছেন এবং যেটি এর আগে আমরা দেখেছি যে ৩টি এজেন্ডা নিয়ে, বিশেষ করে ৭০ অনুচ্ছেদ এবং সংসদীয় আসনে নারীদের যে কোটা, সেই বিষয়টিতে মোটামুটি এক ধরনের ঐকমত হয়েছে এবং সংসদীয় যে কমিটিগুলো রয়েছে সেই কমিটিগুলোতে বিরোধী দলের পক্ষ থেকে যেন সদস্যদের রাখা হয় সেই বিষয়েও মোটামুটি একমত হয়েছে। মূলত প্রধান বিচারপতিতে এখানে মূলত বিভিন্ন দল তাদের পক্ষে বিপক্ষে যে মতামতগুলো, সেই মতামতগুলোই মূলত ঐকমত্য কমিশনে এখন তুলে ধরার চেষ্টা করছেন। আমরা যতটুকু বুঝতে পারছি বা জানতে পারছি, হয়তো কিছুক্ষণের মধ্যেই এই বৈঠকটি আজকের মতো শেষ হবে এবং ৫টা নাগাদ হয়তো ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি, তিনি আলী রিয়াজ, তিনি হয়তো আজকের বৈঠকটি নিয়ে সার্বিক যে বৈঠকটি হলো সেটির বিষয়ে কি সিদ্ধান্ত হলো সেটি নিয়ে মূলত সাংবাদিক বা গণমাধ্যম কর্মীরা এখানে অপেক্ষা করছেন, তাদের সামনে তাদের বক্তব্য তুলে ধরবেন। আচ্ছা সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে।